২০২৩ সালের অক্টোবর থেকে নেইমার জুনিয়র নামটির পাশে লেখা ছিল শুধুই চোট আর পুনর্বাসনের দীর্ঘ এক লড়াই। দীর্ঘ বিরতির পর ব্রাজিলের রেকর্ড গোলদাতার সামনে তখন অনিশ্চয়তার পাহাড়। কোচ কার্লো আনচেলত্তির চূড়ান্ত স্কোয়াড ঘোষণার সেই মাহেন্দ্রক্ষণ। নেইমার কি ফিরবেন, নাকি বিশ্বকাপ স্বপ্ন অধরাই থেকে যাবে? যখনই স্ক্রিনে তার নাম ভেসে উঠল, বাঁধ ভাঙল আবেগের। দুই হাতে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়লেন ৩৪ বছর বয়সী এই মহাতারকা। তাৎক্ষণিকভাবে ছুটে গিয়ে জড়িয়ে ধরলেন ফিজিওথেরাপিস্ট রাফায়েল মার্টিনি ও ফিটনেস কোচ রিকার্ডো রোসাকে। চোটের অন্ধকারের দিনগুলোতে এরাই তো ছিলেন তার সার্বক্ষণিক সঙ্গী। নেইমার জানালেন, শুধু ওই মুহূর্তেই নয়, আনন্দে তিনি কেঁদেছেন কয়েক ঘন্টা ধরে। সান্তোসে সহকর্মীদের সাথে আলাপকালে আবেগ ধরে রাখতে পারেননি ব্রাজিলের এই ১০ নম্বর জার্সিধারী। দীর্ঘ এই পথ চলা যে কতটা কণ্টকার্কিন ছিল তা মনে করে নেইমার বলেন, আমি বেশ কয়েক ঘন্টা ধরে কেঁদেছি। এখানে আসাটা সহজ ছিল না। আমার নাম ঘোষণার পর মনে হলো যত প্রচেষ্টা সব সার্থক হয়েছে। পেলের রেকর্ড ভাঙার পর জাতীয় দলের জার্সিতে অনিয়মিত হয়ে পড়া নেইমারের এটি হতে যাচ্ছে চতুর্থ বিশ্বকাপ। ৭৯ গোলের মালিকের লক্ষ্য এখন একটাই, ব্রাজিলকে এনে দেয়া ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা। সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি অঙ্গীকার করেছেন, হেক্সা জয়ের মিশনে সবাই এখন ঐক্যবদ্ধ। আগামী ২৭ মে থেকে শুরু হবে ব্রাজিলের ক্যাম্প। ৩১ মে পানামার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে ১ জুন যুক্তরাষ্ট্রের বিমানে চড়বে আনচেলত্তির দল। আর ১৩ জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে নেইমারের নতুন এক স্বপ্নযাত্রা। ডেস্ক রিপোর্ট, আলটিমেট স্পোর্টস।